আপনার কি মনে হয় আমি জায়েদ খানের সাথে সিনেমা করব? মানে আমার চয়েস হচ্ছে শাকিব খান, মানে শাকিব খান। তার থেকে ভালো হতে হবে, তার থেকে খারাপ হলে কিন্তু আমি অবভিয়াসলি সেটা আমি মেনে নিব না। জায়েদ খান সে হিরো, আমিও মানি সে হিরো, সে একটা ভালো কিছু করতে পারতো। সে কি করে ডিগবাজি দেয়, আরে বাবা তুই একটা নায়ক, তোকে কে ডিগবাজি দিতে বলছে? এটা ছাড়াও ভাইরাল হওয়া যায়। আপনার তো একটা লক্ষ্য আছে, এই আজকে মিউজিক ভিডিও করছেন, মিউজিক ভিডিও ছাড়া আর সামনে কি কাজ আছে, কিংবা ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনার মিডিয়া নিয়ে? ওই যে সিনেমা, সবসময় বলি যে আমার সিনেমা নিয়ে পরিকল্পনা, যে মনের মতো একটা সিনেমা করব, মনের মতো হলে তো হলো, আর না হলে নাই, তাহলে আর করবোই না। কারণ আমার যে অফার আসে না এরকম না, আমার অনেক সিনেমার অফার আসে, বাট হচ্ছে বাজেট কম থাকে, আর হিরো আমার ভালো লাগে না আসলে। হিরো যদি ভালো না হয়, মন মতো না হয়, তাহলে কাজ করে কি মজা পাওয়া যায় না। তো হয় কি যে আমার হিরো ভালো থাকতে হবে, অবভিয়াসলি সেটা শাকিব খানের মতো দেখতে হবে, কারণ তার মতো আকর্ষণীয় হতে হবে, তা না হলে আমি কাজ করব না। ওই তো বাজেট কম, প্লাস হচ্ছে আপনার নতুন হিরো, তো এইগুলো তো আমার হবে না। নাটকে আপাতত জয়েন করেছি। আচ্ছা, শাকিব খান ছাড়াও বাংলাদেশে আরো নায়ক আছে, নায়ক তো একজন না, জায়েদ খান আছে, সাইমন সাদিক আছে, বাপ্পি চৌধুরী আছে। প্রথম আপনি খান নামটা বললেন, আপনার কি মনে হয় আমি জায়েদ খানের সাথে সিনেমা করব? মানে আমার চয়েস হচ্ছে শাকিব খান, মানে শাকিব খান। তার থেকে ভালো হতে হবে, তার থেকে খারাপ হলে কিন্তু আমি অবভিয়াসলি সেটা আমি মেনে নিব না। তো জায়েদ খান সে হিরো, আমিও মানি সে হিরো, সে একটা ভালো কিছু করতে পারতো। এখন আমি তাকে খারাপ বলছি সেটা কিন্তু না। সে কি করে ডিগবাজি দেয়, এইটা করে সেটা করে, আরে বাবা তুই একটা নায়ক, তোকে কে ডিগবাজি দিতে বলছে? এটা ছাড়াও ভাইরাল হওয়া যায়। যেমন এই যে আমি কি বলে সত্য কথা বলছি, মানুষের মুখের উপর কথা বলছি, এটাই হচ্ছে ক্লিপ কেটে কেটে মানুষ এটা নিয়ে হচ্ছে ছাড়তেছে, এটাই ভাইরাল। তো ভাইরাল তো অনেক ভাবেই হওয়া যায়, শুধু শুধু একটা নায়ক কেন এই কাজটা করবে? আর হচ্ছে শাকিব খান ছাড়া অনেক নায়ক আছে, সেটা ঠিক। যেমন রওশন, ওকে আমার ভালো লাগে নায়ক হিসেবে। সিয়াম আছে, বাট ও ট্রাই করতেছে না, ট্রাই করলে আশা করি ভালো কিছু করতে পারবে। তো আরো দু একজন আছে মিডিয়াতে, যেমন আরফিন শুভ, তো এদের সাথে হলেও আমি একটু ট্রাই করে দেখবো। আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি শাকিব খানের সাথে আপনি অ্যাক্টিং করতে পারেন যে কোনো সিনেমায়, আপনি বাংলাদেশের 1 নম্বর নায়িকা হয়ে দেখাবেন। হ্যাঁ, এটা আবার বলা লাগে নাকি? দেখেন, আমার মনে হয় যে নায়িকারা মিডিয়াতে আসে, সুগার ড্যাডি পায়, একদম চলে যায়। তাদের তো মনে রাখতে হবে যে আমি যেই পাতে খেয়েছি সেই পাতে হচ্ছে আমি পটি করতে পারি না, আমার সেইখানেই পড়ে থাকতে হবে। তো ব্যাপারটা এরকম হয়েছে, তুমি মিডিয়া থেকে হচ্ছে একটা বড় কিছু হইতে পারছো, তোমার মিডিয়ায় পড়ে থাকতে হবে। কি করে সুগার ড্যাডি ধরে চলে যায়, কিন্তু আমি তো আর সেটা করবো না, আমার সুগার ড্যাডির প্রয়োজন নাই। আমি কি করব, মন মতো একটা সিনেমা করব, বা যে কোনো কিছুই দর্শকদের মনে যদি ধরে বসে, দর্শক যদি আমাকে ওইভাবে নেয়, আমি কি করব, এটা চালিয়ে যাব। আর এভাবে যদি চালিয়ে যেতে থাকি, আমার বিশ্বাস আমি 1 নম্বর নায়িকা হব। আচ্ছা, আপনি বলেছিলেন যে তুফান সিনেমায় যদি মিমের পরিবর্তে আপনাকে নেওয়া হইতো, আরো ভালো করতেন। এইটা আচ্ছা, আপনি একটা কথা বলেন, আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, এখন আপনি আমার সামনে মিমি চক্রবর্তীকে এনে দাঁড় করান, আর আমাকে দাঁড় করান, ওই সেম পোশাকটাই আমাকে পরতে দিতে হবে, ওই সেম লোকেশনে হচ্ছে আমার মিউজিক ভিডিও করতে হবে। আমি দেখতে চাই যে কাকে বেশি ভালো লাগে। এখন আমাকে যদি ছোটখাটো কাজে দেখেন আপনারা, সে তো হচ্ছে এমনিতেও মানে কি বলে একটা নাম করে ফেলেছে, এখন তাকে যদি আরো বিগ লেভেলের গান দেওয়া হয়, মিউজিক ভিডিও দেওয়া হয়, তাহলে তাকে তো ভালো লাগবে। এখন আমার কথা হচ্ছে আমাকে দিয়ে ট্রাই করুক, তাহলে দেখবেন যে আমি তাকেও ছাড়িয়ে গেছি। আমি একটা কথা বলেছি যে পরিমণি আগে সুন্দর ছিল। এখন অনেকে বলতে পারে যে পরিমণি আগে যেই সুন্দর ছিল তুমি তার নখের কাছেও নাই, বাট এরকম কিছু না। আমি কিন্তু ভিডিওতে ভেঙেই বলে দিয়েছি যে পরিমণি আগে সুন্দর ছিল, আমার ক্রাশ ছিল।